তারপর তোমাদের এলাকায় আরেক কাফের কাউকে কোন কাফেরকে আল্লাহ বলেছিল না? আহসান ভাই, ও তো গরিবের ভগবান আল্লাহ বলে মনে করি, যেভাবে আপনাদের পাশে থাকে ঈদের সময়। টিএমসি কে ভোট দিলে ঈমান চলে যাবে, এই কথাটা নিয়ে সমালোচনা হয়েছে না হয়নি? আজও অনেক জায়গায় হচ্ছে। এটা অ্যাকচুয়ালি আমি কি বলেছি এটা সব জায়গায় একটু খুলে বলে যায়। ভাঙরের মাটিতে বলা দরকার আছে কি? কেন এই মাটি থেকেই তো শুনেছি নাকি আওয়াজটা উঠেছিল, তাহলে একটু খুলে বলা দরকার আছে তো নাকি? তার আগে একটু সালামটা দিয়ে নি নাকি, আগে বলে নেবো? অসুবিধা হচ্ছে না তো? কারা কারা শুনতে চান একটু হাত তুলে দেখান। আলহামদুলিল্লাহ। তাহলে বিষয়টা পুরো শোনেন, বিষয়টা পুরো শোনেন, তাহলে জিনিসটা বুঝতে পারবেন। অ্যাকচুয়ালি আমার বলার উদ্দেশ্য কিন্তু ওয়াকাফকে বাঁচাবার জন্য। কাকে? ওয়াকাফের জন্য আমি বলি। তা আল্লাহর ঘরের জন্য দাঁড়িয়ে, মসজিদের জন্য দাঁড়িয়ে, মাদ্রাসার জন্য দাঁড়িয়ে আল্লাহর ঘরের বিরোধীদের বিরুদ্ধে বলা আমার কি অপরাধ? একটা আওয়াজ দেন ভাই। আরেকটা কথা জিজ্ঞেস করছি, অ্যাকচুয়ালি মুখ তো আমার, কথা তো আমার নয়। হ্যাঁ, যদি দম থাকে আমি তো প্রায় বলছি চলো ব্রিগেড একটা মুনাজেরা হবে, চলো। জালিম হুকুমতের পক্ষে কতগুলো মুনাফিক মৌলভী সাহেব আছে, সব এক জায়গায় হও, আর আলহামদুলিল্লাহ আমি একাই যাব ইনশাআল্লাহ, মুনাজেরা হবে। অ্যাকচুয়ালি আমি কি বলেছিলাম শোনো। মুসলিম শরীফ আমার নবী পাকের একটা হাদিসের কিতাব, নাম শুনেছো তো? মুসলিম শরীফ। রাসূলের হাদিসকে কেউ যদি অস্বীকার করে সে কাফের থাকে না মুমিন থাকে? যদি কেউ ইয়ারকি করে, টোন টিটকিরি মারে, তুচ্ছ তাচ্ছিল্য করে, সে ঈমান থাকবে? থাকবে না। মুসলিম শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলছে, মন দিয়ে শোনো ভাইরা, গুনাহগারের মাপ আছে, বেঈমান মুনাফিক কাফেরের মাপ নাই। আল্লাহ নবী মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দাও। যদি হাত দিয়ে রুখতে না পারো, মুখ দিয়ে প্রতিবাদ করো। আমার আম্মা বোনেরাও শুনবেন মন দিয়ে। অন্যায় দেখলে হাত দিয়ে বলেন রুখে দাও। যদি হাতে ক্ষমতা না থাকে, রাসূল বলছে মুখ দিয়ে প্রতিবাদ করো। যদি মুখে প্রতিবাদ করো ক্ষমতা নাও থাকে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাও। এইটা বলে রাসূল হাদিসের শেষে বলছেন, এই অন্তর থেকে ঘৃণা করা আলামতটা হলো সবথেকে দুর্বল ঈমান, সবথেকে দুর্বল ঈমান। অর্থাৎ অন্যায় দেখলে তিনটে লক্ষণের মধ্যে, তিনটে গুণের মধ্যে কোনো একটা গুণ যদি থাকে, তার মধ্যে ঈমান আছে। তবে ঈমানের সবথেকে মজবুতি গুণ হলো অন্যায় দেখলে হাত দিয়ে রুখে দেওয়া। যদি হাত দিয়ে রুখতে না পারে, মুখ দিয়ে প্রতিবাদ করা। যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারে, অন্তর থেকে ঘৃণা করে দূরে সরে যাওয়া। যদি তিনটে গুণের মধ্যে কোনো গুণ না থাকে অন্যায় দেখে, রাসূল বলছে তার মধ্যে ঈমান নাই। শুনছেন তো নাকি? এই হাদিসটা বুঝে এসেছে? হাদিসটা কার গো? বুঝে এসেছে তো নাকি? নবীর হাদিস মানবেন তো নাকি? দ্বিতীয় নম্বর মুসলিম শরীফের হাদিস, এটা এটা মুসলিম, এটা মিশকাত শরীফের হাদিস। আল্লাহ নবী বলছেন, কেউ জালিম, মন দিয়ে শুনবেন, কেউ জালিম জানার পরও, ভাই দু চারটে লোক কেলে বলছি না, সব ভাই কেলে বলছি, রেকর্ড হচ্ছে না? যদি ভুল হয় আসলে কি আল্লাহ রাসূল বলছেন, কেউ জালিম জানার পরও কোন মুসলমান যদি তাকে সাপোর্ট করে এই নিয়েছে, সে শক্তিশালী হবে। আল্লাহ রাসূল বলছে সেই মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। যে ইসলাম থেকে বেরিয়ে যায় তার ঈমান থাকে। এবার চলে এসো, আমি অ্যাকচুয়ালি কি বলেছিলাম? এই হাদিসটা বলে আমি বলেছিলাম, কেন্দ্রের বিজেপি সরকার ওয়াকফ কালা কানুন করেছে। এই ওয়াকফ কালা কানুন করাটা ইসলামের পক্ষে না বিরুদ্ধে? জোরে বলো। মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকাকে কেন্দ্র সরকার দখল করতে চাইছে, হ্যাঁ না? এটা ঠিক করছে না অন্যায় করছে? তাহলে রাসূলুল্লাহর হাদিস, অন্যায় দেখলে হাত দিয়ে
তাহলে কেন্দ্র সরকারের বিরুদ্ধে হাত দিয়ে যদি হাত দিয়ে রুখতে না পারো, রাসূলুল্লাহর হাদিস মুখ দিয়ে প্রতিবাদ করো কেন্দ্র সরকারের বিরুদ্ধে প্রতিবাদ। যদি এই নমুনাটাও না থাকে, কমসে কম কেন্দ্র সরকারকে অন্তর থেকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি কেন্দ্র সরকারকে ভোট দেয় তার ঈমান থাকবে? আমি আবার শুনতে চাইছি, আমি এটা প্রথম বলেছিলাম, এটাকে কেটে বাদ দিয়েছে, এটা দেয়নি, এই অংশটা দেয়নি কেন? এইটা দিলে এই চিটিংবাজগুলো প্রমাণ করতে পারবে না তো। আব্বাস সিদ্দিকী শুধু টিএমসির বিরুদ্ধে বলে এবং বিজেপির বিরুদ্ধে বলে না কেন? শুনছেন তো নাকি? এরা তো প্রমাণ করতে পারবে না, এই জন্য এই অংশটাকে কেটে বাদ দিয়েছে। তারপরে আমি বলেছি কেন্দ্র সরকারের বিরুদ্ধে আমরা আন্দোলন করব। তোমার ওয়াকফ কালা কানুন মানছি না, মোদী সরকার দূর হাঁটো, কেন্দ্র সরকার দূর হাঁটো, বিজেপি সরকার দূর হাঁটো, আমরা আন্দোলন করব নাকি? এই আন্দোলন করতে গেলে রাজ্য সরকার বলছে আমার বাংলায় চলবে না, দিল্লি চলে যাও, না হয় কেস দেবো, মামলা দেবো, সব থেকে বড় দুশ্মন আমি হব। এবং ভাঙরে 3000-এর উপরে ছেলের কেস দিয়েছে, আরো অনেক জায়গায় দিয়েছে। মুর্শিদাবাদে ওয়াকফের পক্ষে আন্দোলন করতে গিয়ে আজও হাজার হাজার ছেলে জেলে আছে। এই রাজ্যের মমতা সরকার কেস দিয়ে ভরেছে। এ ঠিক করছে না অন্যায় করছে? এ মসজিদের পক্ষে না বিরুদ্ধে? তাহলে এ অন্যায় করছে না নাই করছে? এ ওয়াকফ কালা কানুনকে সাপোর্ট করেছে না করেনি? এ ঠিক করেছে না অন্যায় করেছে? রাসূলুল্লাহর হাদিস বলছেন অন্যায় দেখলে হাত দিয়ে, মুখে বলো, মুখে বলো, যদি হাত দিয়ে রুখতে না পারি মুখ দিয়ে প্রতিবাদ, যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে না পারি অন্তর থেকে রাজ্য সরকারকে ঘৃণা করে দূরে, তা না করে কোন মুসলমান যদি একে ভোট দেয় তার ঈমান আছে? এটা আমার বাপের কথা বলেছি। আসো মোকাবেলায়, আসো, মুফতি নিয়ে আসো, মাওলানা নিয়ে আসো, মুহাদ্দিস মুফাসসির নিয়ে আসো, ভাড়াটিয়া। যদি আব্বাস সিদ্দিকী ভুল বলে যা শাস্তি দেবে মেনে নেব, কিন্তু আমার মসজিদ, মাদ্রাসা, কবরস্থান, ঈদগাহ, খানকার দুশমনদের বিরুদ্ধে বলবো না, বলবো না। জোরে বলো, বলবো না, বলবো না। তাই আমার কমকে সজাগ করেছি যে হাই রে কম, কিছু 500,000 টাকার জন্য, একটু পদের জন্য, হাইরে আমার মা বোন 1200,000 টাকার জন্য এদেরকে ভোট দিসনি মা বোনেরা, ঈমান চলে যাবে। বাপ ভাইরা ভোট দেন না, ঈমান চলে যাবে। এই সজাগ করা ঈমানি দায়িত্ব আছে না নাই? হাত তুলে সাক্ষী দেন, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? নারে দিবে দ্বীন ইসলাম, দ্বীন ইসলাম, ওয়াকফ সম্পত্তি, ওয়াকফ সম্পত্তি, নারে দিবে। এই কাজটা করা কি ভুল হয়েছে? তারপরে আমি আরো বলেছি, সেটা কি, যদি কেউ প্রসাদ খাইয়ে মুসলমানকে কাফের করতে চায় সে ঠিক করছে না ভুল করছে? প্রসাদ খেলে ঈমান থাকবে? তাহলে তার বিরুদ্ধে রাসূলুল্লাহর হাদিস হাতে লড়তে হবে না, হবে না? মুখ দিয়ে প্রতিবাদ করতে হবে না, হবে না? অন্তর থেকে ঘৃণা করে দূরে যাওয়া দরকার আছে না নাই? তা না করে ওই চক্রান্তকারী যে মুসলমানদের ঈমান লুটে আমাদেরকে শেষ করতে চায়, এরকম কি বলে ইসলাম বিদ্বেষীকে ভোট দিলে ঈমান থাকবে? আমি এটা বুঝিয়েছি। তারপরে আরো বলেছি, কেউ যদি বলে কোরআন শেষ হয়ে যাবে আমার উন্নয়ন শেষ হবে না, ঠিক বলেছে না অন্যায় করেছে? কোরআনের পক্ষে বলেছে না বিরুদ্ধে বলেছে? তাহলে যারা কোরআনের পক্ষে হবে কোরআন বিরোধীকে ভোট দিয়ে ঈমান থাকবে? একটা লোক কোরআন মানে না কিন্তু কোরআনের বিরোধীও করে না, সে তার জবাব আল্লাহর কাছে দেবে। শুনছেন না? শোনেন, তার সাথে আমি মানুষ হিসেবে মিশবো, সে আমারই ভাই, কেন বাপ আদমেরই ছেলে মেয়ে। শুনছেন তো নাকি? কিন্তু তুই কোরআন মানিস না, তোর বিষয় তুই বিরোধী করার অধিকার কে? এই কথাগুলো বলেছি। এগুলো বলার পরও আবার আরো একটা কথা বলেছি, কি এরপরও যদি মনে হয় যে সর্বনাশ হয়ে গেছে, ক্ষতি হবে, তাহলে ওকে ক্ষমা চাইতে বল। আগে মমতাকে বল যে আমার ভুল হয়ে গেছে, আমাকে ক্ষমা করে দাও।
তাহলে আমি জলসায় এসে এসব কথা বলবো না, সেই জনসভায় এসে বলবো। শুনছেন তো নাকি? কেন ধর্মের বিষয় যখন বলেন আমি ধর্ম মাহফিলে এসে বলবো না। আপনাদের কি মনে হচ্ছে নাকি জলসা হিসাব বলছে কেন? কি গো মনে হচ্ছে নাকি ইফতার পার্টির নামে রাজনীতি হচ্ছে? কলকাতার রেড রোডে মেয়ে ছেলে চলে গেল মমতা, এই আমাদের আপনারা ঈদগাহে যাই, তাহলে মমতা গেলে গেল ঈদের নামাজে, এটা কি রাজনীতি নয়? বলো বলো। ওই যে কি বলে নির্মল মাঝি মমতাকে আল্লাহ বলেছে, জানো তো নাকি? তারপর তোমাদের এলাকায় আর এক কাফের, কাউকে কোন কাফেরকে আল্লাহ বলেছিল না? রিসেন্ট শুনছি সে কাফের নাকি টাকা লিখতে দেখা যাচ্ছে। এই শুনছেন তো নাকি? তাহলে এই যে আমার ধর্ম নিয়ে, আমার আল্লাহ নিয়ে যারা গুস্তাখি করবে, খেলা করবে, বিয়াদবি করবে, তাদের বিরুদ্ধে আমি একজন মাওলানা, আমি একজন ধর্মগুরু, আমি একজন পীরজাদা, আমার তো বলার অন্য জায়গা নেই, এখান থেকেই তো বলতে হবে নাকি? তুই রাজনীতির জায়গায় রাজনীতি ছেড়ে দিয়ে আমার ধর্মে হাত দিয়েছিস, তা আমি ধর্মগুরু, এই রাজ মজলিসে বসে তোর রাজনীতিতে হাত দেওয়া দরকার আছে না? না, তবে তো তুই বলবি হুজুর এটা কি হচ্ছে, আমি বলবো নেতা এটা কি হচ্ছে, তুই তোর জায়গায় যা, আমি আমার জায়গায় যাই। ভুল করছি নাকি? এ ভাঙরের মানুষ ভুল করছি। আমি আবার বলছি, ভাঙরে ওয়াজ করতে আমার খুব টেনশন লাগে, সত্যি বলছি। আমার অন্য কোনো জায়গায় টেনশন হয় না, ওই একটাই টেনশন যে আমার জন্য আমার ভাইয়ের উপরে কেউ না নারাজ হয়ে যায়, এটা টেনশন লাগে। তখন ছোট ভাই মনে দুঃখ করতে পারে, তবে এইটুকু জানি নসিবকে বিশ্বাস করতে হবে, ঠিক তো নাকি? কিন্তু আমি কিছু জুলুম করছি, আমার উপরে জুলুম করেছে, আমি বলবো না ভাই মারছিস কেন, এটা বলা অপরাধ নাকি? আমার কোরআনের বিরোধী করবি, আমার ওয়াকফ লুটবি, আমার মসজিদ নিবি, আমার মাদ্রাসা নিবি, আমার নিউ টাউনে আমার জায়গাকে দখল করে নিবি, কোরআন তাদের সম্বন্ধে কি বলেছে আমি বলবো না? হাদিস কি বলেছে বলবো না? এখন আমার শেষ কথা, যারা মসজিদ মাদ্রাসাকে ভাঙে, মসজিদ মাদ্রাসার বিরোধী করে, কোরআনের বিরোধী করে, দুর্গাপুরে বোল্ডোজার যে মাদ্রাসা ভেঙেছে না ভাঙেনি? বলেছে মাদ্রাসার বাচ্চাদেরকে মিড ডে মিল দেবো না, রাস্তার কুকুরের বাচ্চাকে মিড ডে মিল দেবো, রাজ্য সরকার বলেছে না বলেনি? এই সবগুলো কথাকে নিয়ে আমি এক কথাই উত্তর চাইছি, কেন্দ্র সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম একটু হাত তুলে সাক্ষী দেন, হাত লম্বা করে তুলবে। কেউ হাত তুলতে বাকি আছে কি একটু দেখেন, কেউ হাত তুলতে বাকি আছে কি দেখেন। কেউ বাকি থাকলে তার সঙ্গে ঝগড়া করবেন না, শুধু চিনে নেবেন যে এক গাদ্দার আমাদের নয়। কেন কেন্দ্র সরকারকে যে জালিম মানতে অসুবিধা হয়, সে কি আমাদের ভাই? জোরে বলেন আমাদের। হাত লম্বা করে তুলে বলুন কেন্দ্র সরকার জালিম হ্যাঁ কি না? যে মসজিদ ভাঙেছে জালিম নয়, যে কোরআনের বিরোধী করেছে জালিম নয়, যে মাদ্রাসা মিটাইছে জালিম নয়, অবশ্যই জালিম। হাত নামান, হাত নামান। এবারে দ্বিতীয় প্রশ্ন, রাজ্য সরকার জালিম না জালিম নয়? কারা কারা বলছেন জালিম হাত তুলে দেখান, হাত তুলে দেখান। আবার একবার দেখেলেন কেউ তুলতে বাকি আছে কি, কেউ তুলতে বাকি আছে কি দেখেলেন? দেখলে ঝগড়া করবেন না, ঝগড়ার পক্ষে আমরা নয়, শুধু জেনে নেবো এ আমাদের নয়। হাত নামান। রাসূলুল্লাহর হাদিস মেশকা শরীফের কি বললাম, কোন মুসলমান যদি জালিমকে জানার পরও তাকে শক্তিশালী করার জন্য সাথ দেয়, সে মুসলমান ইসলাম থেকে বেরিয়ে যাবে। রাসূলুল্লাহর হাদিস। কেন্দ্র সরকার জালিম, কেউ যদি ভোট দেয় শক্তিশালী করার জন্য দিচ্ছে তো ইসলাম থেকে বেরোবে না, বেরোবে না? রাজ্য সরকার জালিম, একেও যদি কেউ ভোট দেয় শক্তিশালী করার জন্যই দিচ্ছে তো, তাহলে সে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, যাবে না? সে ইসলাম থেকে বেরিয়ে তার ঈমান থাকবে। এগুলো তো হাদিস থেকে দিলাম, সময় একটু কাছে বেঁচে থাকলে কোরআন থেকে দলিল দেব। ওয়াম্মা বিনিআমাতি রাব্বিকা ফাহাদি, আল্লাহ শুকরিয়া আদায় করে বলছি, এ তো হাদিস থেকে দিলাম। একটু কাছে এসো, কোরআন থেকে দলিল দেব যে এদেরকে সাপোর্ট করলে ঈমান থাকবে না, ইনশাআল্লাহ দলিল দেব।
এবারে এই বক্তব্যটাকে কেটে কোন একটা মুরব্বির সঙ্গে এই বক্তব্যটাকে জুড়ে বলছে, দেখো ইনি বলছে হারাম, উনি বলছে চলবে। উনি তো ঠিকই বলেছে চলবে, আর আমিও ঠিকই বলছি। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল 10,000 মাদ্রাসা দেবো। উনি চলবে কখন বলেছিল? যখন বলেছিল ফুরফুরায় রেল হবে। উনি বলেছিল কখন? যখন মানুষের ভালো কথা বলেছিল, তখন মুখোশ ছিল মমতার মুখে। এখন মুখোশ উঠে গিয়ে পেতনির মুখ বেরিয়ে পড়েছে, একে আর সাথ দেওয়া যাবে? এবারে উনি বলছেন তাহলে শীতকালের ওয়াজে গরমকালে ঝুললে হয়? 10 বছর আগের কথা এখন ঝুললে হবে? কথা মাথায় ঢুকছে না? ঢোকে না। মুরব্বীর সম্মান করতে হবে, কে বলেছে করবো না? কিন্তু তিনি তো এখন বলেন, তিনি তো ভালো যখন ছিল ভালোকে ভালো বলেছে। আচ্ছা, আমি যদি আপনাকে, কেউ যদি কোনো মুসলমান যদি আপনাকে সালাম দেয় বা আমাকে সালাম দেয়, আমি জবাব দেবো না? দেবো না? কালকে যদি সে ইসলাম ছেড়ে দেয়, আর সালাম দিলে জবাব দিয়ে যাবে? তাহলে যখন ভালো কথা বলেছিল লোককে ভালো বলেছে, আর যখন আজকে পেতনিকে চিনতে পেরে গেছে আর ভালো বলা যাবে? এখন আমার শেষ কথা, ওয়াকাফকে কারা বাঁচাতে চান একটু হাত তুলে দেখান। মারহাবা মারহাবা, নারে তাকবীর, নারে তাকবীর। এখানে একটা নামাজ হবে, আর 10 মিনিট বলবো, তারপরে নামাজ পড়াবো। কথা বুঝে আসছে? 10 মিনিট বলে নামাজ হবে। তাহলে ওয়াকাফকে বাঁচাতে চান সত্যি তো? তা যে রাস্তায় আমার ওয়াকাফকে নিয়েছে, এই রাস্তাটার নাম কি? রাজ শক্তি। যে পাওয়ারে লিখি, পাওয়ারটার নাম কি? তাহলে রাজ পাওয়ার দখল করেই তো কাটতে হবে নাকি? এজন্য বলে, তাহলে আজকে বলো, দিদি মুদি ওয়াকাফের পক্ষে না বিরুদ্ধে? দিদি মুদি ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? মিটাতে চাইছে। আর নওশাদ সিদ্দিকী ওয়াকাফকে বাঁচাতে চাইছে না মিটাতে চাইছে? তাই তো সুপ্রিম কোর্টে নওশাদ কেস করেছে, দিদি মুদি করেনি। তাহলে সত্যি যদি ওয়াকাফকে বাঁচাতে চান, নওশাদের হাতকে শক্ত করা দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? হাত তুলে বলুন দরকার আছে না নাই? আমি ধর্মগুরু, আমার ধর্মের পক্ষে যে থাকবে আমি তাকে সাপোর্ট করব। এটা কোন রাজনীতির মিটিং নয়। আমি ধর্মগুরু হিসাবে, সে আমার মসজিদের জন্য কেস করছে, একজন ধর্মগুরু হিসাবে তার পক্ষে প্রচারের দরকার আছে না নাই? তাকে সাপোর্টের দরকার আছে না নাই? তাই আমি সাপোর্ট করলাম, আপনারাও সাপোর্ট করবেন। হাত তুলে দেখান করবেন, হাত তুলে দেখান করবেন। আল্লাহ কবুল করে, বলুন আমিন।